হ্যালো ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? তো আশা করি সবাই ভালোই আছো। তো আজকে তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও আমি নিয়ে এসেছি। তো প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখবে। তো এই ভিডিওটা যারা নতুন আছো, অনলি ফর বিগিনার্স, তো নতুনদের জন্য এই ভিডিওটা। তো আজকে ভিডিওতে দেখাবো যে যারা নতুন সেলাই মেশিনে নতুন কাজ শিখছ, তারা কিভাবে তোমাদের সেলাইটাকে ঠিক করবে এবং সবার প্রথমে তোমাদের প্র্যাকটিস কি থাকবে। তো এই যে দেখো, আমার মেশিনে কোনো জায়গাতে সুতা লাগানো নেই, কোনোখানে আমি সুতা রাখিনি, সব জায়গা থেকে সুতা খুলে নিয়েছি। খুলে নেওয়ার পর আমি এখানে দুটো কাগজের টুকরো নিয়েছি। দুটো কাগজের টুকরোর মধ্যে এবার সুতা ছাড়াই সেলাই করব, সুতা ছাড়াই, কারণ এটা আমার সবার প্রথমে প্র্যাকটিস করতে হবে। যারা ধরো সেলাই মেশিন নতুন সেলাই শিখবে, তো তারা সবার প্রথমে এভাবে প্র্যাকটিস করে নাও। খালি কাগজের মধ্যে আবার তুমি পেপারও নিতে পারো, বা খাতার পেজ নিতে পারো, বইয়ের পেজ নিতে পারো, তুমি যে কোনো পেজ এখানে ইউজ করতে পারো। তো সেখানে তুমি পেপার নিয়ে নেওয়ার পর খালি শুয়ে রেখে আমি যেভাবে সেলাই করছি, তো তোমরা এইভাবে সেলাইটা সবার প্রথমে প্র্যাকটিস করো। তাহলে যদি তো তোমার মেশিনটা চালু করা যদি তুমি শিখে যাও যে কীভাবে মেশিনটা চাপবে, কীভাবে তুমি সেলাই করবে, তাহলে সবার প্রথমে তোমাদের এটা শেখা খুবই প্রয়োজন। যে মেশিনটা সবার প্রথমে আগে তোমার ইজি করে নিতে হবে, চালানো শিখতে হবে। এটা কোনো ব্যাপারই না। তো জাস্ট তুমি শুধু এটা একদিন প্র্যাকটিস করে নিলে তোমার প্র্যাকটিসটা কমপ্লিট হয়ে যাবে। তো এটা একদিনের ব্যাপার, তো একটু প্র্যাকটিস করে নাও, কোনো অসুবিধা হবে না। তো এইভাবে প্র্যাকটিস করে নাও। আর দেখো, যারা আমার এই চ্যানেলে নতুন আছে, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দাও, তাহলে আরও যত নতুন নতুন ভিডিও আমি তোমাদের জন্য নিয়ে আসবো। আর যদি তোমরা কিছু জানতে চাও বা তোমরা কিছু বুঝতে অসুবিধা হয় তোমাদের, তাহলে আমাকে কমেন্টে জানাও। আমি অবশ্যই চেষ্টা করবো তোমাদের প্রবলেমগুলোকে সলভ করার জন্য। আমি আরও আগেও করেছি, অনেকে আমাকে কমেন্ট করেছিল যে সেলাই মেশিনে পরিষ্কার করা বা ব্লাউজ পিস কীভাবে কাটবে। তো আমি সেই ভিডিওগুলি আমি বানিয়ে রেখেছি, প্লে লিস্টে দিয়ে দেওয়া আছে। তো তোমরা সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো তোমাদের যেটা প্রয়োজন, কিভাবে সেলাই করবে, কিভাবে তোমরা ব্লাউজ কাটিং করবে, সব কিছু আছে। তো দেখো, সবার প্রথমে তোমরা যারা নতুন আছো, তারা, আমি বারবার বলছি, যারা নতুন আছো তারা সবার প্রথমে এই জিনিসটা প্র্যাকটিস করে নাও। এইভাবে শুধু শুয়ে সেলাইটা প্র্যাকটিস করে নাও। তো আমি আজকে আবার প্রথম থেকে শুরু করলাম। যারা নতুন আছো, একদম শুরুর থেকে, একদম স্টার্টিং, তোমরা যদি এইভাবে একটার পর একটা ভিডিও দেখতে থাকো, তাহলে তোমাদের অন্য কোথাও গিয়ে শিখতে হবে না, তোমরা ভিডিও দেখেই ঘরে শিখে নিতে পারবে। তো প্রথমে লম্বা সেলাই করে নিয়েছি, লম্বা সেলাই করার পর ঘুরিয়ে করেছি। ঠিক আছে, তোমরা চাইলে আস্তে করতে পারো বা তাড়াতাড়িও একটু সেলাই করতে পারো, কারণ এখানে সুতার কোনো কাজ নেই, এখানে শুধু তোমার সুইয়ের কাজ আছে। তো এই যে দেখো, আমি আবার ঘুরিয়ে এটা সেলাই দিয়ে নিচ্ছি। আমার মেশিনে কিন্তু সুতা লাগানো নেই, সেই জন্য কিন্তু মেশিনটা খুব ভালো কাজ হচ্ছে। এই যে দেখো, এই যে তোমরা দেখতে পাচ্ছ, এখানে দাঁতের দাগ আছে, সুইয়ের দাগ আছে, সুইয়ের দাগ বসে গেছে। আমি যেইভাবে সেলাই করেছি সেইভাবে সুইয়ের দাগটা বসেছে। তো আমি ভিডিওটা বানিয়েছি তোমাদের জন্য, যে শুধু সুই দিয়ে সেলাই করবে, কারণ সুতা দিয়ে যদি সেলাই করো তাহলে তোমার সুতাটা তো ওয়েস্ট হয়ে যাবে, সুতাটা কোনো কাজে লাগবে না। তো সেই জন্যই আমি সুতা ছাড়া তোমাদের দেখাচ্ছি, কারণ সুতা ছাড়া তোমরা সবার আগে প্র্যাকটিস করো। যদি এটা প্র্যাকটিস করা শিখে যাও, তাইলে তোমরা আরামসে সুতা দিয়ে সেলাই করতে পারবে।
তো এইভাবে ঘুরিয়ে 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 সেলাই, লম্বা করে সেলাই, তারপর আঁকা বাঁকা সেলাই করতে থাকো। তো এইভাবে তোমরা সবার প্রথমে প্র্যাকটিস করো। তো এইভাবে প্র্যাকটিস করার পর আমি আরও একটা ভিডিও বানিয়ে রেখেছি যে লম্বা সোজা করে সেলাই কিভাবে করবে। তো সুতা দিয়ে যখন তোমরা সেলাই করবে তখন তোমরা সবার প্রথমে দাগ দিয়ে নেবে, সোজা করে দাগ দিয়ে দেওয়ার পর ঠিক দাগ বরাবর সেলাই দেবে, তাহলে তোমাদের সেলাই স্ট্রেট এবং সোজা হবে। তো দেখো এই যে আবার সোজাভাবে সেলাই করে নিচ্ছি। এই যে দেখো সেলাই করে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো সুইয়ের দাগ, এই যে দেখো আমি চৌকাট করে এটা বানিয়েছি। এই যে দেখো এখান থেকে শুরু করে আমি এটা যেভাবে সুই বসিয়ে সেলাই করেছি ঠিক সেইভাবে এখানে দাগ বসেছে। তো যদি এইভাবে প্র্যাকটিস করে নাও তাহলে কিন্তু তোমাদের সেলাই কোনো প্রবলেম হবে না। আর যদি কোনো প্রবলেম আসে তাহলে আমাকে কমেন্টে জানাও যে তোমাদের এই জায়গাটায় অসুবিধে হচ্ছে, তাহলে আমি তোমাদের সেই বিষয়ে তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব। ঠিক আছে? তো সবার প্রথমে চেক করে নেবে যে মেশিনে সুতা ছাড়া সেলাই করবে, যে সুতা ছাড়া মেশিনে সুতা আছে কি না। যদি সুতা থাকে তাহলে সুতাটা খুলে নাও। সুতাটা খুলে নেওয়ার পর তোমরা সুইয়ের সুতাটাও খুলে নাও। খুলে নিয়ে তারপরে তোমরা কাগজ রেখে সেলাই করো। দেখবে তুমি যদি কাগজে প্র্যাকটিস তোমার কমপ্লিট হয়ে গেছে তাহলে তোমার সেলাই কোনোদিনও কোনো ডিস্টার্ব হবে না। তো আজকে এ পর্যন্তই। তো আশা করি এই ভিডিওটা তোমাদের অবশ্যই উপকারে আসবে নতুনদের জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।